আজকের জার্নি কাকিনাড়া, উত্তর 24 পরগনা। আশা করি আপনাদের জার্নিটা ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে শেয়ার করবেন, যাতে আপনাদের মতামত কাজে লাগিয়ে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। তাহলে চলুন বেরিয়ে পড়ি কাকিনাড়ার উদ্দেশ্যে। কাকিনাড়া উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত। এই স্টেশনে যাওয়ার জন্যে আমি শিয়ালদা মেন শাখার নৈহাটি লোকালে উঠে পড়ি। নৈহাটি লোকালে উঠে আমি কাকিনাড়া স্টেশনে নামি। কাকিনাড়া স্টেশনে নেমে আমি ওভারব্রিজে উঠে টোটো ধরি। টোটোর ভাড়া নেয় 20 টাকা। আর যারা নৈহাটি স্টেশন থেকে আসতে চাইবেন তারা 5 নম্বর স্টেশনের বাইরে থেকে গাড়ি ধরে এই স্থানে পৌঁছতে পারেন। তাহলে অবশেষে আমি এই স্থানে এসে পৌঁছালাম। এই স্থানের নাম মাদ্রাল হনুমান মন্দির। মন্দিরের সামনে পুজো সামগ্রীর দোকান। এখানে খাবার জল ও টয়লেটের ব্যবস্থাও আছে। দোকানের বাইরে চটি রেখে পুজোর ডালি নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেলাম। মন্দিরে প্রবেশের মুখেই শ্রী শ্রী গণেশ ভগবানের মন্দির। হিন্দু শাস্ত্র মতে সমস্ত দেবদেবীর পুজোর আগে গণেশ ভগবানকে পুজো করতে হয়। গণেশ ভগবানের পুজো সেরে হনুমানজির মন্দিরে প্রবেশ করলাম। এখানে হনুমানজি শায়িত অবস্থায় আছেন। মহিলাদের হনুমানজিকে স্পর্শ করা মানা আছে। হনুমানজির পুজো শেষে অনুসন্ধান অফিসে আছে। এখানে কেবল শনি ও মঙ্গলবার প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদের মূল্য 51 টাকা। প্রসাদের সময় দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত। এখানে পার্সেলেরও ব্যবস্থা আছে। দুপুর 12টার সময় ভোগ নিবেদন করা হয়। সেই সময় মন্দির বন্ধ থাকে। ভোগ নিবেদনের পর পুনরায় মন্দির খোলা হয়। পশ্চিমবঙ্গে এত বড় হনুমানজির মন্দির যে রয়েছে তা আমার অজানা ছিল। এখান থেকে জানতে পারলাম যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী পঞ্চানন ঘোষাল। উনি ব্রিটিশ জমানায় প্রশাসনে উচ্চ পদে ছিলেন। ওনার স্ত্রী হনুমানজির ভক্ত ছিলেন। উনি একদিন স্বপ্ন দেখেন যে হনুমানজি শায়িত অবস্থায় এই স্থানে বিশ্রাম নিচ্ছেন। ওনার স্ত্রীর অনুরোধে শ্রী পঞ্চানন ঘোষাল এই মন্দির প্রতিষ্ঠা করেন। এবার আসুন আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠি। মন্দিরের এক পাশে রাম, সীতা ও লক্ষ্মণ এবং অপর পাশে রাধাকৃষ্ণের মূর্তি। মন্দিরের চারিদিকের দেওয়ালে দেবদেবীর মূর্তি খচিত। এখানে এক বিশাল আকার মাদল। মাদলটা একটু বাজিয়ে দেখলাম। সামনেই দেখা যাচ্ছে অন্নপূর্ণা মন্দির। চলুন অন্নপূর্ণা মন্দিরটি দেখি। অন্নপূর্ণা মন্দিরের রাস্তার দুধারে গাছের বেড়া, অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। বিশাল আকার ঘন্টা বাজিয়ে দেখলাম। মন্দিরটা উপরে। চলুন উপরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে গেল। এখানে অনেকেই ফটোশুটে ব্যস্ত। এখানেও মন্দিরের দেওয়ালের চারিদিকে পৌরাণিক কাহিনীর মডেল আকারে খচিত আছে। বিষ্ণু ভগবান, গণেশ ভগবান, সমুদ্র মন্থন ইত্যাদির পৌরাণিক কাহিনীর মডেল, যা মন্দিরটিকে আরো সুন্দর করে তুলেছে। আসুন আমরা এবার মন্দিরটিকে প্রদক্ষিণ করি। মন্দিরের দুপাশে নন্দী মহারাজ বসে আছেন। চলুন এবার নিচে যাওয়া যাক। এখানে একটি শিব মন্দির। সামনেই নন্দী মহারাজ বসে আছেন। নন্দী মহারাজের কানে মনস্কামনা জানিয়ে সুড়ঙ্গ পথে এগিয়ে যায়। আসুন শিবলিঙ্গ দর্শন করি।
এখানে বাচ্চাদের একটি পার্ক আছে। তার পাশে বিশাল আকার জলাশয়। কথিত আছে পুরাকালে এই জলাশয়ের নাম ছিল কালাদেবী, যা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দ্রাণী উপন্যাসে লিখিত আছে। তাহলে এখানে শেষ হলো মাদ্রাল হনুমানজি মন্দিরের জার্নি। আমার প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মন্দির দেখার পর দুপুর 1টার সময় প্রসাদ খেয়ে একটু বিশ্রাম নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। নমস্কার, টাটা।